প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য এখন নিয়ে এসেছি যে 2024 সালের যে বার্ষিক মূল্যায়নের যে বিষয়ভিত্তিক নির্দেশনা, সেটার গণিত বিষয়ের আর কি। তো এখানে তোমাদের কি কি অধ্যায় থাকবে সেটা বলতে হচ্ছে যে তোমাদের অধ্যায় নাম্বার 3, অভিজ্ঞতা নাম্বার 3-এর যে অধ্যায়টা আছে যে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, সেই অধ্যায়টা থাকবে 47 পৃষ্ঠা থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে যেটা তোমাদের অভিজ্ঞতার যেটা মানে অধ্যায় 4 আছে, সেটা থাকবে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, আর এটা হলো 71 থেকে 92 পৃষ্ঠা। তারপরে 6 নম্বর অধ্যায় থাকবে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এটা 125 থেকে 146 পৃষ্ঠা। তারপরে 7 নম্বর অধ্যায় থাকবে বৃত্তের খুঁটিনাটি, এটা 147 থেকে 180 পৃষ্ঠা। তারপরে থাকবে তোমাদের 9 নম্বর অধ্যায় যেটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা 189 থেকে 206 পৃষ্ঠা। আর 10 নম্বর অধ্যায় থাকবে তথ্য বুঝে সিদ্ধান্ত নিই, এটা 207 পৃষ্ঠা থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে এখানে তোমাদের হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের অঙ্ক থাকবে আর কি। আর তারপরে কি সিস্টেমে থাকবে, এখানে শিক্ষণকালীন হলো তোমাদের 30 মার্কের, আর হলো সামষ্টিক মূল্যায়ন হলো 77 মার্কের। তো তোমাদেরকে আমি যদি একটু দেখাই, তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে থাকবে 10 নাম্বার। তারপরে অনুসন্ধানমূলক কাজে থাকবে তোমাদের 10 নাম্বার। আর হলো শ্রেণীর কাজ, এখানে বিভিন্ন একক ও দলগত কাজ বা ছক পূরণ, এগুলোতে থাকবে 10 মার্ক। তো এখানে বলা আছে, যেমন একটা নমুনা দেওয়া আছে যে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার একটি একক কাজ আছে, এই টাইপের আর কি কাজ আর কি থাকতে পারে, সেটা একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে। তারপর এখানে তোমাদের মান বন্টন আছে, প্রশ্নের ধারা ও তোমার কি মান বন্টন এখানে দেওয়া আছে। পূর্ণ নম্বর তোমার 100, সময় 3 ঘন্টা। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে তোমার 15টা, এখানে 15 মার্কের। আর এখানে তোমার হলো এক কথায় উত্তর 10টাতে 10 মার্ক। এখানে সংক্ষিপ্ত উত্তর হলো 13টা থাকবে, 13 দুগুনি 2 মার্ক করে 26। আর তোমার বড় যেটা প্রশ্ন অঙ্ক থাকবে সেটা হলো 10টা প্রশ্ন থাকবে, এখানে 7টা উত্তর দিতে হবে, 7 মার্ক করে, 7 7-তে 49 মার্ক। তো এখানে আর কি এখানে নম্বরের বিভাজনটা দেওয়া আছে 3 যোগ 4 এভাবে করে 7, তারপরে 1 2 3, আর এখানে হলো 4, মানে ক খ এইভাবে যদি থাকে আর ক খ গ যদি এভাবে থাকে তাহলে এটা, তারপরে 2 2 4 আর 3 7, মোট কথা 7 মার্কের থাকবে আর কি। হ্যাঁ, দিয়ে তোমাদের হবে মোট হলো 100 মার্কের পরীক্ষা। এই তোমাদের মান বন্টন। আর এখানে একটা তোমাদের নমুনা প্রশ্ন আছে, এখানে দেওয়া আছে, যেমন এখানে 1 নাম্বার দেখ, যদি আমরা ধরি 1 নাম্বারের এখানে বলছে কোনটি সঠিক, মানে কি এখানে বিভিন্ন এইগুলা সূত্রগুলো দেওয়া আছে, কোনটা সঠিক এটা উত্তর দিয়ে টিক মারতে হবে। তারপরে 12% হার মুনাফায় কত টাকা, 3 বছরের মুনাফা 277 টাকা, এখানে টিক মারতে হবে। তো এটা একটা, এখানে তোমাদের 15টা টিক চিহ্ন প্রশ্ন আছে, এই যে 1 থেকে তোমাদের 15 পর্যন্ত। তো তোমরা আর এখানে এক কথায় যে এই যে এক কথায় যে প্রকাশ, এটা আছে তোমার 16 থেকে হলো 25 পর্যন্ত। তো তোমরা যদি এই প্রশ্নটা পেতে চাও তাহলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। তাহলে ওই লিঙ্ক অনুযায়ী তুমি কি করবা, প্রশ্নটা তুমি লিঙ্কে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে, পিডিএফ কপিটা তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তারপরে এই যে এখানে 13টা 2 মার্ক করে 13টা প্রশ্ন থাকবে, এখানে 13 দুগুণে 26 মার্কের। এই যে এখানে দেওয়া আছে তোমার এরকম 13টা প্রশ্ন এখানে তোমাদের দেওয়া আছে, তোমরা একটু জাস্ট তোমরা যদি মনে করো স্ক্রিনশট নিবা, সেটা নিয়ে নিতে পারো। তারপরে দেখো এখানে দেখো যে 7 7-তে 49, এখানে সৃজনশীল প্রশ্নের মতোই উদ্দীপক দেওয়া আছে, ক খ গ দেওয়া আছে, তোমরা সেভাবে করে এটা করবা। এখানে তোমাদের কয়টা, তোমাদের 7টাতে 7 7-তে 49 মার্ক আছে, এই যে 7। আর থাকবে তোমাদের কয়টা, এখানে দেখো 8টা আছে। তো যাই হোক, এখানে 8টা প্রশ্ন এখানে আমরা পেলাম আর কি। হ্যাঁ, তো আর এগুলা কমিক নাম্বার এগুলো দেওয়া আছে, এগুলোর ওই তোমাদের যে টিক চিহ্ন সেগুলোর উত্তর দেওয়া আছে। তো এই গেল তোমাদের হলো, এই হলো তোমাদের গণিতের অষ্টম শ্রেণীর যে গণিত সেটার আর কি। আর তোমাদেরকে আবার বলি, তোমরা যদি পিডিএফ বা কপিটা নমুনার উত্তর বা তোমাদের যে মডেল কোশ্চেনটা পেতে চাও, তো আমাকে যদি কমেন্ট করে জানো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবা। তো ভিডিওটি এ পর্যন্তই। আমি একে একে তোমাদের প্রত্যেকটা মানে সাবজেক্টের আর কি আমি তোমাদেরকে দিয়ে দেবো সিলেবাসটা, যে কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কিভাবে প্রশ্নগুলো থাকবে। তো তোমরা সবাই আমার সাথেই থাকবে এই আশা করে এখন আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।